একটানা এত বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক পায়রাগুলোকে খেতে দিতে পারছি না। কি করে দিব, ছাদেই তো আসতে পারছি না। দুপুর 2টা 3:30 বা ধরো 2:30টার দিকে যখন উপরে আসি, এত বৃষ্টি হয় আমি ভিজে যাই। 2-3 দিন ধরে ওদের খাবার দিতে পারছি না, আর গ গ গ গ করেই যাচ্ছে। তো এখন সকাল সকাল এসে খাবার দিয়ে গেলাম, খেয়ে নিবে সারাদিনে। তো চলো, সুপ্রভাত বন্ধুরা, দিনটা সবার ভালো কাটুক। আজকে রবিবার, চলো হ্যাপি সানডে। সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। আজ তো রবিবার, আসছি ছাদে। পায়রাগুলো ডাকছে, খিদায় কালকে খাইনি, বৃষ্টির জন্য আসতে পারছে না, তার জন্য ওদের খিদা পেয়ে গেছে। চাল নিয়ে আসছি, এখন চাল দিব। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো ওরা ঠিকঠাক খেতে পারছে না, বৃষ্টির জন্য ওরা আসে না। চাল দিই, দাঁড়াও, চাল দিচ্ছি, দেখো। চাল দিলাম, ওরা খাবে। আর দেখো কত জামা কাপড় মেলা ছাদে, কিচ্ছু শুকায় না। একটানা 4 দিন 5 দিন 6 দিন ধরে বৃষ্টি হলে কি করে শুকাবে বলো? কিচ্ছু শুকাচ্ছে না। আজকে এখনো তাও বৃষ্টি নাই, আবার যে কখন চলে আসবে কে জানে। তো এখন বাজে 7:30, আমি উঠছি, ছাদে আসলাম, পায়রাদের খাবার দিলাম। এখন যাব নিচে, চাটা করি। আর গাছে প্রচুর ফুল ধরছে, ফুলগুলোও তুলি। তো আজ তো রবিবারে কার বাড়িতে কী হচ্ছে বলো। আর সত্যি কথা বলতে রবিবারের দিনটা না, দেখবা সারা সপ্তাহ আমরা যে যাই করি তাই করি, যে যেখানেই থাকি, রবিবারের দিনটা সবাই বাড়িতে থাকি, একটু ভালো মন্দ না রান্না করলে ভালো লাগে না। তো আমাদের রবিবার মানে একটু মাংস হবেই, আর এটা সবার বাড়িতেই হয়, শুধু আমাদের বাড়ি বলে না। তো এখন চা খাই, তারপর দেখি রবিবারে কি রান্না হয়। তো পূজার একটা শপিংও করতে পারিনি কয়দিন ধরে, সেই মঙ্গলবার থেকে একটানা বৃষ্টির কারণে কিচ্ছু কেনাকাটা করতে পারিনি। নিজের গায়ের এই যে নাইটি ছিঁড়ে গেছে, সেই নাইটিও কিনতে পারছি না। কি পরবো, বাড়িতে পরার নাইটি নাই। পূজার তো কিচ্ছু কিনিনি, শুধু মেয়ের জামা কাপড় কেনা হয়েছে, একটা নাইটি কিনতে পারি না, নাইটি ছিঁড়ে গেছে। বৃষ্টির কারণে কোথাও যাওয়া হচ্ছে না, কোথাও না। আজকে রবিবার, দেখি চেষ্টা করব বাইরে যাওয়ার, তো দেখা যাক কি হয়। তো এখন পায়রাকে খেতে দিলাম, ছাদ ভর্তি। তো দেখো প্রচুর জামা কাপড়, গাছে প্রচুর ফুল ধরছে, ফুল তুলি। আর তোমরা সবাই ভালো থেকো। আর তো পূজার বেশি দিন নাই, আজকে হয়ে গেল 29 তারিখ। 10 তারিখ থেকে তো মনে হয় পূজা, 9 তারিখ তো ষষ্ঠী। তো কী যে করি এই কয়দিনের মধ্যে, কি কিনবো কি করব, কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু না। মানে কি বলবো, শুধু মেয়ের 2টা জামা কিনছি, আর কিচ্ছু কেনাকাটা হয়নি। এখন যাই নিচে, চা করি। তোমাদের শুভ সকাল বললাম, তোমরাও চাটা খাও। আজকের দিন সবার ভালো কাটুক। আজকে আকাশটা পরিষ্কারই আছে, দেখো পরিষ্কার আকাশ। তো ঠাকুর করে যেন আজকে বৃষ্টি না হয়, তাহলে আজকে বৃষ্টি না হলে আজকে রবিবার, মানুষ শপিং করতে যেতে পারবে, তাই না? এখন বাকিটা ভগবানের হাতে, কে জানে। তো চেষ্টা তো অবশ্যই করবো আজকে বাজারে যাওয়ার। আর আজকে রান্নাবান্নাটা করি গা, কারণ সকাল হয়ে গেছে, 7:30 পৌনে 8টা হয়ে গেল। এতক্ষণে রান্নাবান্না না করলে খাবো কি? তো যাই রান্নাবান্না করি। আজকে আকাশও পরিষ্কার। তো তোমাদের সুপ্রভাত জানালাম, শুভ সকাল, সবার দিনটা যেন ভালো কাটে। টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো চলো ফুলগুলো তোমাদের দেখাই দিই, ফুল দেখানি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ওই গাছটাতে কত ফুল আসে আমাদের, এটা সাদা ফুলের গাছ। এটা আমাদের ভোলানাথের জন্য এই গাছটা লাগাইছি। ভোলানাথকে জল দিব, ভোলানাথকে জল দিয়ে ফুল দেওয়ার নেই, তাই জন্য এই গাছে প্রচুর ফুল ধরছে, প্রচুর, দেখছো
ওই সাইডগুলোতে আরও ফুল ধরছে। এই যে দেখো নীলকণ্ঠ ধরছে, নীলকণ্ঠ ভোলানাথের জন্য নীলকণ্ঠ আজকে একটাই ধরছে। দেখো 12 মাসি ফুলও প্রচুর ধরছে। জবা ফুল ধরে বুঝলা, রোজ দিন জবা ফুল ধরে, কিন্তু আজকে জবা ফুল ধরেনি, আজকে ধরেনি। তো এই কয়টাই আজকে ফুল হয়েছে। আর চলো দেখি অন্যান্য গাছে হয়েছে নাকি। না, আজকে আর কোনো গাছে ফুল হয়নি, এটুকুই হয়েছে। আর এই দেখো জামা কাপড়ে ভর্তি, কিচ্ছু শুকায় না। কালকে এত কাচ্ছি, কিচ্ছু শুকায় না। শুকাবে কি করে, রোদই তো নাই। তো এবার যাই নিচে, পায়রাকে জলও দিচ্ছি। এই যে একটা সরায় জল, ওরা রোজ জল খেয়ে যায়। আর দেখো আজ কয়দিন ধরে বৃষ্টি হওয়াতে ছাদটায় শ্যাওলা পড়ে গেছে, কি স্লিপ করে ছাদটা। একটু রোদ উঠলেই স্লিপ পাকগুলা কেটে যাবে। দেখো আকাশে কিন্তু মেঘ নাই আজকে, মোটামুটি পরিষ্কার আকাশ। ঠাকুর ঠাকুর করে আর যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তো গেল, মনে হয় আজকে আর বৃষ্টি হবে না, না হলেই ভালো। কারণ সেই মঙ্গলবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে, তো আশা করি আজকে আর বৃষ্টি হবে না। ওই দেখো চাল দিছি, পায়রা চলে আসছে খেতে। আমাকে দেখে উড়ে গেল, আমাকে দেখে উড়ে গেল। কয়দিন ধরে ওদেরকে ঠিকঠাক খাবার দিতে পারছি না বৃষ্টির জন্য।